আসসালামু আলাইকুম। তো বর্তমানে কাতারের কী পরিস্থিতি, এটা লাস্ট আপডেট আমি দিচ্ছি। কাতার সহ সৌদি আরব বা অন্যান্য কান্ট্রিতে আসলে কোথাও কোনো পরিস্থিতি ভালো না। কারণ হচ্ছে আপনি একটা জিনিস দেখেন যে যুদ্ধ লাগার পর থেকে মিডল ইস্টের অবস্থা তো ঠিক আছে, খারাপ এমনিতেই মানে সচরাচর খারাপই থাকে, ভালো কোনো দিন ছিল না। মানে নিজ দেশের জন্য ভালো এবং ভালো যারা আছে তাদের জন্য ভালো। আর যুদ্ধের পর থেকে এর অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এখন মানুষ যাবে বা না যাবে এটা যার 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 ব্যক্তিগত বিষয়, কিন্তু সারা বিশ্বের অবস্থা খারাপ। এখন যদি যান তাহলে কী করতে হবে? তাহলে মাথা রাখবেন যে সৌদি আরব বলেন, পুরো গালফের ভিতরে যেখানে যান না কেন, কমপক্ষে মাথা রাখবেন যে অন্তত 5 বছরের নিচে সেটিং হওয়া যাবে না। হ্যাঁ, এর ভিতরে কী করবেন? এর ভিতরে হচ্ছে পেটে বাঁধে থাকতে হবে। কোথাও কাজ পেলে সাথে সাথে ঢুকে যেতে হবে। আর বাংলাদেশের বাংলাদেশিদের যেটা অভ্যাস, সেটা হচ্ছে তারা এখান থেকে মনে করে কি, ভিসা পাইলেই বিদেশ গেলেই মনে হয় যে মানে সেখানে এসি রুমে তার কাজ হবে, এসি রুমে হালকা পাতলা কাজের পরে ভালো ভালো বেতন পাবে, তারপরে খাবে দাবে ঘুমাবে ঘুরবে, এইসব চিন্তাভাবনা করে সাধারণত ইয়াং যারা। কিন্তু বিদেশের আসল পরিস্থিতি হচ্ছে বাংলাদেশ থেকেও খারাপ, মানে কাজের পরিস্থিতি। তো সেখানে এখন যদি যান, যেই কাজে পান আপনাকে করতে হবে, কনস্ট্রাকশন হোক যাই হোক সেটাই করতে হবে। এখন ধরুন আপনি হচ্ছেন ডিগ্রি পাস করছেন, ভালো ইংলিশ জানেন, কিন্তু সেখানে কাজ নেই, কী করবেন আপনি? আপনার এই পাস তো এই দেশেও চলতেছে না ভাই। আমাদের এই দেশের সমস্যার কারণে তো আমরা সেখানে যাচ্ছি। এখন সেখানে যেতে হলে আপনাকে যাই পান করতে হবে। এবার আস্তে 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 ভাষা শিখতে হবে, ভাষা শিখে তারপরে বিভিন্ন কোম্পানি খুঁজতে হবে, খুঁজে খুঁজে নিজেকে আপনাকে ডাইভার্ট করতে হবে। এখন যদি বলেন যে পল্টন থেকে ভিসা নিয়েছি, তারা তো মাইট দিয়ে দিল, তারা তো লস করে দিচ্ছে, এটা আসলে সম্পূর্ণ কী বলবো, ভিসা পাইছেন এটাই সুক্রিয়া করেন। হয়তো অনেকে শুনে আমার সাথে একমত হবেন না, রাগ করবেন যে এটা আবার কেমন কথা। বর্তমান পরিস্থিতি হচ্ছে এই যে ভিসা পাওয়াই আপনার জন্য এখন মানে সুক্রিয়া করতে হবে। পরের ধাপ আপনাকেই কন্ট্রোল করতে হবে, কারণ সেখানে সর্বসাকুল্যেই খারাপ। তো আশা করি বুঝতে পেরেছেন যে এতক্ষণ ধরে আমি যেটা বোঝানোর চেষ্টা করি যে কাতার না, সব জায়গার অবস্থা খারাপ। যাওয়ার পর আপনাকে টার্গেট নিতে হবে যে আমার অন্তত 2 বছর 3 বছর 5 বছর যাই লাগুক ভালো একটা অবস্থানে যেতে আপনাকে সময় লাগবে। সাথে সাথে গিয়ে ভালো অবস্থানে যাবেন, এটা মাথা থেকে আগে ফেলে দেন। যেই কোনো আপনার বাবার নেক, আপনার খালু নেক, আপনার মামার নেক, যে কোনো কোম্পানিতে যান না কেন, এখন গিয়ে মানে সেটিং হইতে হইতে আপনার কমপক্ষে 5 বছর সময় লেগে যাবে। যা এই পর্যন্ত যদি থাকতে পারেন তাহলে আপনি একটা কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।